আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের কাছে হাজার কোটি শুকরিয়া। 2026 সালের প্রথম কাঁঠাল আমাদের গাছের পাকা কাঁঠাল। আর এই যে ফাল্গুন মাস চলতেছে, এই ফাল্গুন মাসে কিন্তু আমাদের গাছের এই কাঁঠালটা পেকে গেছে। আর এই কাঁঠালটা এত মিষ্টি, এত সুস্বাদু, কি বলবো। এটা 2026 সালের ফেব্রুয়ারি মাস, ফাল্গুন মাস। এই ফাল্গুন মাসেই কিন্তু গাছের কাঁঠাল লেগে গেছে। আর এই কাঁঠালটা এত মজার, এত মিষ্টি, এত সুস্বাদু, খেতে এতটা টেস্ট। মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। কাঁঠাল আমাদের জাতীয় ফল, বাংলাদেশের জাতীয় ফলই হচ্ছে কাঁঠাল। আর এই কাঁঠাল বছরের প্রথমই খাচ্ছি, অনেক শুকরিয়া। দেখেন কাঁঠাল একদম এত ভালো ঘ্রাণ আসতেছে কাঁঠাল থেকে, কি বলবো। খেয়েও কিন্তু অনেক তৃপ্তি পাচ্ছি যে বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি। আর খুবই মন চাচ্ছিল যে গাছের কাঁঠালটা কবে পাকবে, কবে খাওয়া শুরু করব। জানি না কে কে এখন পর্যন্ত কাঁঠাল খাইছেন। আমি কিন্তু বছরের প্রথম ফল খাওয়া শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন কাঁঠালের কোয়া। আর কাঁঠালের সিজনে কিন্তু আমাদের ময়মনসিংহবাসী প্রচুর কাঁঠাল হয়। ময়মনসিংহের ভালুকায় আমার বাসা। আর এই ভালুকায় এত পরিমাণের কাঁঠাল হয় আমাদের, কি বলবো। কিন্তু এই যে আগে যে কাঁঠালটা লেগে গেছে, পেকে গেছে গাছের, এটার স্বাদ কিন্তু পরবর্তী কাঁঠালে পাবো না। এটার যে গন্ধ, স্বাদ, এই যে কষকষ একটা ভাব, আর এই যে খাচ্ছি, এতটা মজা লাগছে, এতটা স্বাদ লাগছে। যদি আপনাদের সবাইকে দিয়ে খাইতে পারতাম তাহলে মনে হয় আরও বেশি তৃপ্তি লাগতো, শান্তি পেতাম। তো অনেক অনেক বেশি সবাইকে মিস করছি। সবাই অনেক বেশি দোয়া করবেন আমাদের গাছে যেন প্রত্যেক বছরই এরকম সময় কাঁঠাল লেগে যায় আর আমরা খেতে পারি। আর এখনই ফাল্গুন মাস, কাঁঠাল পেকে গেছে। জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত কাঁঠাল থাকবে গাছের, পাকা পাকা কাঁঠাল। আর এটা খেতে এতটা মজা। ছোটো ছোটো কাঁঠাল থাকলে কি হবে এই গাছের, কিন্তু খেতে অনেক টেস্ট, অনেক মজা, অনেক ভালো ঘ্রাণ। আর এই যে খাচ্ছি একটা একটা কোয়া তুলে আর দেখাচ্ছি আপনাদেরকে, খুবই স্বাদের কাঁঠাল। আর এখনকার কাঁঠাল ওষুধ হিসাবে, ওষুধের মতোই মনে হচ্ছে যে এত ছোটো কাঁঠাল আর এত ভরপুর, সবাইকে দিয়ে মোটামুটি আত্মীয় স্বজনকে দিয়েই খাচ্ছি। আর ছোট্ট একটা কাঁঠাল ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করলাম। এটার মধ্যে কিন্তু অনেকগুলা কোয়া আছে, দেখেন একদম ঘন ঘন। আর খেতে এতটাই সুস্বাদু, অনেক মজা, অনেক মিষ্টি কাঁঠালটা, ঘ্রাণও অনেক। আর অনেক ভালো লাগছে এই কাঁঠালটা খেয়ে। আর সবার সাথে শেয়ার করতে পারছি, এটার জন্য আরও বেশি ভালো লাগছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। আর আমার চ্যানেলে অনেক ভালো ভালো ব্লগ দেওয়া আছে, আশা করছি সবাই দেখে আসবেন অন্যান্য ব্লগগুলো। আর এই কাঁঠালটা অনেক বেশি ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।